দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের ভূমিধস বিজয় হলো, এর নেপথ্যে কিন্তু কিছু কারণ রয়েছে, গুরুত্বপূর্ণ কারণ। যেমন বিগত 17 বছরের ফ্যাসিবাদের সময় ছাত্র শিবিরের উপর যেসব নির্যাতন, নিপীড়ন, ইনসিডেন্টস অফ কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট এগুলো হয়েছে, এগুলোতে কিন্তু শিবিরের প্রতি শিক্ষার্থীদের মনে একটা আনুকূল্য জন্ম দিয়েছে, একটা সহানুভূতি, সিম্প্যাথি ফর দেম। শিক্ষার্থীদের এই যে মানসিকতার পরিবর্তন এসেছে, এটা কিন্তু শিবিরকে ভোট বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে। তারপরে ধরুন এই যে ত্যাগের রাজনীতি, এই ত্যাগের রাজনীতি দিয়ে যে নির্যাতনের কালচার গড়ে তোলা হয়েছিল ক্যাম্পাসে, দ্য কালচার অফ টর্চার উইথ পলিটিক্যাল ট্যাক্স, এই যে ট্যাগ দিয়ে এক ধরনের নির্যাতন করা হচ্ছিল শিক্ষার্থীদের। কেউ দাড়ি রাখলে কিংবা ইসলামের কথা বললে তাদেরকে শিবির বলে ট্যাগ দেওয়া হচ্ছিল এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছিল। এছাড়া ইসলামিক রিচুয়ালস, যেটা এই ইসলামিক আচার অনুষ্ঠানের পক্ষে বরাবরই শিবির অবস্থান করেছে। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের ঘটনাটা ছিল গুরুত্বপূর্ণ। এই কোরআন তেলাওয়াতের উপরও কিন্তু ছাত্রলীগ হামলা চালিয়েছিল। তাদের এই যে ন্যাক্কারজনক মানসিকতা শিবিরকে শিক্ষার্থীদের মনে প্রিয় করে তুলেছে। এই যে প্রিয় করে তুললো, তার ফলাফল কিন্তু এই ডাকসু নির্বাচনে দেখা গেছে। এই যে শিক্ষার্থীদের সহানুভূতি শিবির অর্জন করলো, এটা কিন্তু সহজে অর্জন করা সম্ভব হয় না। এর পেছনে গভীর ত্যাগ এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এটা অর্জন করতে হয়েছে। এরপরে দেখুন, ছাত্র দলের হল কমিটি হলো, সেখানে দেখা গেল ছাত্রলীগের লোকজনের ছড়াছড়ি। এই যে একটা নেতিবাচক, ছাত্র দলের বিরুদ্ধে নেতিবাচক যে একটা ঘটনা ঘটে গেল, যে ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে পড়েছে, এই যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি ভালোভাবে নেয়নি। এই যে তারা ছাত্র দলকে ছাত্র লীগের মতো ভাবতে শুরু করেছে। তারা কিন্তু ছাত্র দলকে দ্য সেম লেভেল অ্যাজ ছাত্রলীগ এই হিসেবে তারা দেখেছে। এ কারণে কিন্তু সাধারণ ছাত্ররা আর কখনো চিন্তা করেনি যে না, এই ছাত্র দলকে যদি ভোট দেওয়া হয় তাহলে কিন্তু ছাত্রলীগের কালচারই তারা ফিরিয়ে আনতে পারে। যেহেতু তারা ইতিমধ্যে ৭১-এর ভূমিকা নিয়ে শিবিরের উপর দোষারোপ করেছে, তারা শিক্ষার্থীরা মনে করেছে ছাত্রলীগ যা করেছিল ছাত্রদল তাই করছে, সুতরাং এই ভোট তাদের দেওয়া যাবে না। তাদের হাতে পাওয়ার তুলে দিলে আবার নির্যাতনের সংস্কৃতি চলে আসবে।